হ্যালো ছোট্ট বন্ধুরা, তো তোমাদের ইউনিক ম্যাথ ম্যাজিক ক্লাসে আবারও অনেক অনেক ওয়েলকাম জানাই। তো ছোট্ট বন্ধুরা, আজকে আমরা নাম্বার 12 থেকে প্রবলেম সলিউশন করব, ঠিক আছে? তো ছোট্ট বন্ধুরা, আরেকটা কথা বলে নেই যে তোমাদের যদি মেনসুরেশন চ্যাপ্টারের এক্সারসাইজ 10.1-এর নাম্বার ওয়ান থেকে নাম্বার 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 অবধি যদি তোমাদের ক্লাস দেখা হয়নি, তাহলে আমাদের প্রিভিয়াস ক্লাসে এই 11 অবধি আমরা ক্লাস করিয়েছি। তো এখন তোমরা এই ভিডিওটা শেষে তোমরা গিয়ে ওই 11 অবধি তোমরা প্রবলেমটি আমি যে সলভ করেছি ওইগুলো গিয়ে ইউনিক ম্যাথমেটিক্স ক্লাসে দেখতে পারো, প্রিভিয়াস ক্লাসে। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তো আজকের আমরা করব নাম্বার 12 থেকে সলিউশন। তো নাম্বার 12-এ বলেছে কি যে 2 সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর 12 সেন্টিমিটার অ্যান্ড 14 সেন্টিমিটার। তো কি বলেছে, একটা ট্রায়াঙ্গেল আছে যার দুটি সাইড দেওয়া হয়েছে কত কত 12 সেন্টিমিটার অ্যান্ড 14 সেন্টিমিটার, ঠিক আছে? তো দ্য পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 36 সেন্টিমিটার। তো কি বলেছে, যা ওই ট্রায়াঙ্গেলের পেরিমিটারও দিয়ে দিয়েছে। তো পেরিমিটার কত দিয়েছে, 36 সেন্টিমিটার। তাহলে বলেছে হোয়াট ইজ দ্য থার্ড সাইড। তাহলে যে ট্রায়াঙ্গেলের তৃতীয় সাইডটি হবে, মানে থার্ড সাইড যে তৃতীয় সাইডটি হবে, কারণ ট্রায়াঙ্গেল কত সাইড বিশিষ্ট, তিনটি সাইড বিশিষ্ট। তো এখানের মধ্যে তিনটি সাইডের মধ্যে দিয়েছে দুটি সাইডের ভ্যালু, ঠিক আছে? তো 3 নাম্বার সাইডের ভ্যালু কত হবে ওইটাই আমরা এখন ফাইন্ড করব। তো দেখে নেই ছোট্ট বন্ধুরা, দেখো কি বলেছে এখানে। নাম্বার 12-এ বলেছে একটা ট্রায়াঙ্গেল আছে যার দুটি সাইড দিয়েছে, ঠিক আছে? তো একটি সাইড কত 12 সেন্টিমিটার, অপর সাইড 14 সেন্টিমিটার, ঠিক আছে? তো থার্ড সাইডটা আমরা কি করব, ফাইন্ড করব। তো থার্ড সাইডে দেখো আর কি দিয়েছে, এই ট্রায়াঙ্গেলটার পেরিমিটার দিয়েছে, ঠিক আছে? তো পেরিমিটার কত দিয়েছে আমাদের, পেরিমিটার দিয়েছে 36 সেন্টিমিটার। পেরিমিটার মানে এই যে ট্রায়াঙ্গেলের যে পুরো বাউন্ডারি আছে, বাউন্ডারির যে এডিশন, তাকেই আমরা কি বলে থাকি, পেরিমিটার বলে থাকি, ঠিক আছে? আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে করেছি যে পেরিমিটার বলতে যে শেপ থাকে ওই শেপের প্লাস বা এডিশন বা যোগ করে যে রেজাল্টটা পাই ওকেই আমরা পেরিমিটার বলে থাকি। তাহলে আমাদের এখানে ট্রায়াঙ্গেলের দুটি সাইড দেওয়া হয়েছে, তো তৃতীয় সাইডটি আমরা এখন কি করব, বার করব। তার মধ্যে এই ট্রায়াঙ্গেলে কি দেওয়া আছে, পেরিমিটার। তো আমরা এখন কি লিখব, আমরা লিখব লেংথ অফ ফার্স্ট সাইড অফ ট্রায়াঙ্গেল। তো আমাদের প্রথম যে সাইডটি আছে ওই সাইডটির মান কত দেওয়া আছে, 12 সেন্টিমিটার। তারপরে আবার লিখব লেংথ অফ সেকেন্ড সাইড অফ ট্রায়াঙ্গেল ইকুয়াল টু কত দেওয়া আছে, 14, এই যে 14 সেন্টিমিটার, ঠিক আছে? তো আমরা কি করলাম, আমরা দুটি সাইড লিখলাম। প্রথমে কি লিখলাম, ফার্স্ট সাইড, তারপরে লিখলাম সেকেন্ড সাইড। এখন বলেছে আমাদের তৃতীয় সাইডটি কত হবে, এটাই আমরা ফাইন্ড করব। আর কি দিয়েছে আমাদের, ট্রায়াঙ্গেলের পেরিমিটার দিয়েছে, মানে ওই যে ট্রায়াঙ্গেলের যে এডিশন করে যে ফাইনাল ডিস্টেন্সটা পাওয়া গেছে ওটাই আমরা পেরিমিটার হিসাবে ধরে নিই। আমরা এর আগের ক্লাসগুলো তো ডিসকাস করেছি, যদি কেউ দেখনি ওই ক্লাসগুলো, তাহলে এর আগের প্রিভিয়াস ক্লাসগুলো ইউনিক ম্যাথস ম্যাজিক ক্লাসে আছে, তো তোমরা ওইখানে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো প্রিভিয়াস ক্লাসগুলো, ঠিক আছে ছোট্ট বন্ধুরা? তাহলে আমরা এখন লিখবো দেয়ারফর লেংথ অফ থার্ড সাইড, কারণ আমরা তৃতীয় সাইডটি ফাইন্ড করব। থার্ড সাইড অফ এ ট্রায়াঙ্গেল ইকুয়াল টু কি হবে, যে পেরিমিটারটা দিয়েছে ওই পেরিমিটারটাকে বাদ দিতে হবে ওই দুইটা সাইডের যোগফল থেকে। কারণ এই দুইটা সাইডকে যদি আমরা, পেরিমিটার বলতে কি বুঝি, পুরোটা বাউন্ডারিকে যদি আমরা অ্যাড করি তাহলেই তো আমরা পেরিমিটার পাই। তাহলে আমাদের পুরোটা যে বাউন্ডারি সাইড আছে ওই সাইডটাকে আমরা যখন প্লাস করি, তাহলে প্লাস করে আমরা কত পেয়েছি, আমাদের দিয়েই দিয়েছে কোয়েশনে, কত পেয়েছি, 36। তো 36কে যদি আমরা এই দুইটা
যে সাইড দিয়েছে এই দুইটা সাইড থেকে যদি আমরা 36কে বাদ দিয়ে দিই বা মাইনাস করে দিই তাহলেই তো আমরা থার্ড সাইডটা পেয়ে যাব, এই সাইডটা পেয়ে যাব। তাহলে কি করব, পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল মাইনাস কি করব, কার থেকে বাদ দিব, সাম অফ লেংথ অফ সাইডস। সাইডস মানে ওই যে দুটো সাইড দিয়েছিল, এই যে দুটো সাইড দিয়েছে ওই দুটো সাইডকে সাম করে ওই 36 থেকে আমরা কি করব, বাদ দিয়ে দেবো বা সাবট্রাক্ট বা মাইনাস করব। তাহলে আমরা কি করব, এই যে তৃতীয় সাইড বা থার্ড সাইডটা আমরা ফাইন্ড করে ফেলবো। ঠিক আছে, তো পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল আমাদের কত দিয়েছে, 36, মাইনাসের মাইনাস, ব্র্যাকেটের ভিতর সাম অফ লেংথ মানে এই যে 12 + 14, তো 12 + 14 হলে 12 + 14 ব্র্যাকেটের বাইরে আমরা কি লিখব, সেন্টিমিটার ইউনিট। ঠিক আছে, তো 36 মাইনাস 12 আর 14 যদি আমরা প্লাস করি তাহলে আমরা পেয়ে নেব 26। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তাহলে আমরা এখন বাইরে লিখে নেব ইউনিটটা। ঠিক আছে, তো আমরা 36 থেকে যদি আমরা 26 মাইনাস দিয়ে নেই তাহলে আমরা কত পেয়ে নেব, 10 সেন্টিমিটার। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তাহলে আমরা তৃতীয় সাইডটা আমরা ফাইন্ড করে ফেলছি। তৃতীয় সাইডটা কত হবে, এখানে কোয়েশ্চন মার্ক আছে, এখানেও কত হবে, থার্ড সাইডটা হবে 10 সেন্টিমিটার। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তাহলে এই দেখো আমি কি বলেছিলাম, এডিশন করলে আমরা কি বলবো, পেরিমিটার আমরা পেয়ে নেই। তো পেরিমিটার দেখো তো, এডিশন করে তিনটা সাইড তোমরা এই পেরিমিটারটা পাও নাকি 36, এই দেখো আমি করছি 12 + 14 + 10, এই যে আমরা তিনটি সাইড যে আমরা প্লাস করব করেই তো আমরা পেরিমিটারটা পাই। তাহলে 12 + 14 + 10, তো 4 আর 2 প্লাস করলে কত, 6, আর 1 + 1 + 1 করলে আমরা 3 পাই। তাহলে এই দেখেছো 36 আমরা পেয়েছি। তো এইভাবেই আমরা 12 নাম্বার কে সলিউশন করেছি। ঠিক আছে, তো ছোট্ট বন্ধুরা এখানেই আমাদের 12 নাম্বার শেষ। আমরা এখন নাম্বার 13-এর দিকে দেখব কি আছে। তো ছোট্ট বন্ধুরা আমরা নাম্বার 12 দেখে নিয়েছি, আমরা এখন নাম্বার 13টা দেখে নিচ্ছি কি আছে। তো নাম্বার 13-এ বলেছে, দেখো বলেছে ফাইন্ড দ্য কস্ট অফ এ ফেন্সিং এ স্কোয়ার পার্ক অফ সাইড 250 মিটার এট দ্য রেট অফ ₹20 পার মিটার। কি বলেছে, একটা স্কোয়ার পার্ক আছে যার একটি সাইড দিয়েছে কত, 250 মিটার, আর তার প্রতি মিটারের রেট কত দিয়েছে, ₹20 পার মিটার। এই দেখো আমি কি বলেছি, প্রতি মিটার, প্রতি মানে পার। ঠিক আছে, তো পার মিটারের দাম কত, 20 টাকা। ঠিক আছে, তো এই 20 টাকা যদি প্রতি মিটারের দাম হয় তাহলে এখন বলেছে যে আমাদের যে স্কোয়ার পার্ক দিয়েছে, এই স্কোয়ার পার্কের যে একটি সাইড দিয়েছে তার যে পুরো যে সাইডটা আছে সবগুলি সাইড আমরা রং করতে কত, রং না মানে ফেন্সিং বলতে এই যে বলে না ওই যে পুকুরকে ওই যে ফেন্সিং করে বলতে ওই প্লাস্টার করে সিমেন্ট টিমেন্ট দিয়ে যে প্লাস্টার করে, তো ওইভাবে প্লাস্টার করে ফেন্সিং করতে কি বলেছে যে আমাদের টোটাল কত টাকা লাগবে বা টোটাল কত কস্ট আমাদের যাবে। তো আমরা দেখে নিই ছোট্ট বন্ধুরা নাম্বার 13-এ কী হতে চলছে। তো দেখো নাম্বার 13-এ কি বলেছে, আমাদের একটি স্কোয়ার পার্ক আছে। ঠিক আছে, তো তাতে একটি সাইড দিয়েছে 250 মিটার। ঠিক আছে, তো বাকি সাইডগুলো যে আছে, এই যে বাকি সাইডগুলো আছে আমরা ওই সাইডগুলো আমরা জানি কত, 250 মিটার। 250 মিটার, কারণ জানি স্কোয়ারের 4টি সাইড থাকে আর একটি সাইড যদি 250 হয় তো বাকি সাইডগুলো কি সমান হয়ে যায় পরস্পরের। তো এটাও 250, এটাও 250 মিটার। এখন বলেছে এই যে টোটাল যে আমাদের যে এই যে বাউন্ডারিটা আছে এই বাউন্ডারিটাকে প্রতি মিটার 20 টাকা করে পুরো যে মিটারটা আছে আমাদের ফেন্সিং করতে কত কস্ট যাবে। তো দেখো আমরা কি লিখব প্রথমে সাইড অফ দ্য স্কোয়ার
পার্ক ইকুয়াল টু আমাদের একটি সাইড কত দিয়েছে 250 দিয়েছে, ঠিক আছে। তো আমরা কি করব, পেরিমিটার কিভাবে বার করব, পেরিমিটার অফ স্কোয়ার পার্ক কি করি, আমরা বলেছিলাম না স্কোয়ারের 4টি সাইড একে পরস্পরের সমান, তাহলে 4 ইন্টু সাইড অফ স্কোয়ার পার্ক, ঠিক আছে। তো কি বলেছি, 4 ইন্টু সাইড অফ স্কোয়ার পার্ক, ঠিক আছে। তো 4 ইন্টু আমাদের একটি সাইড কত দিয়েছিল, তাহলে 4টি সাইডে তো সেম হবে না, তাহলে কি করব 4-এর সাথে ওই 250 ইন্টু বা মাল্টিপ্লিকেশন বা গুণ করে নেব, ঠিক আছে। তো আমরা বাইরে বাইরে কি লিখে নেব, মিটার। তো আমাদের টোটাল মিটার কিন্তু বেরিয়ে যাবে যদি আমরা 4-এর সাথে 250 যদি আমরা মাল্টিপ্লিকেশন বা গুণ করে থাকি, তাহলে এই জিরো একটা আসে, জিরোর জিরো বসিয়ে নেই, আর 4 25 যা 100, তাহলে আমাদের টোটাল মিটার কত, এই যে এখানে যে টোটাল মিটার কত 1000, মানে টোটাল যে পেরিমিটার মানে বাউন্ডারির যে ডিস্টেন্সগুলি আমরা এডিশন করেছি, এই চারটা যদি 250 250 250 করে করো, তাহলে আমাদের কি হবে 1000 বেরিয়ে আসবে, ঠিক আছে। তো আমি ওইটাই করেছি, 4 ইন্টু 250 করে আমরা টোটাল এই স্কোয়ারের বাউন্ডারিটা আমরা ফাইন্ড করে ফেলেছি, ঠিক আছে। তো এখন বলেছে কি লিখব, ফর 1 মিটার কস্ট অফ ফেন্সিং, 1 মিটার কস্ট ফেন্সিং কত হবে, ₹20। আমাদের এই যে এখানে তো বলেছে, এটা আমি বলিনি, এখানে বইয়েই বলে দিয়েছে, মানে কোয়েশ্চনেই বলে দিয়েছে যে প্রতি মিটার, এই যে পার মিটারের কস্ট কত ₹20। তাহলে আমিও লিখেছি যে ফর 1 মিটার মানে 1 মিটারের দাম মানে পার মিটার কত ₹20। তাহলে দেয়ারফর না, ফর 1000, আমাদের এখানে দেখো কত মিটার বেরিয়েছে 1000 মিটার না, তাহলে ফর 1000 মিটার কস্ট অফ ফেন্সিং কি হবে ছোট্ট বন্ধুরা, 1000-এর সাথে ইন্টু 20 করে দেব, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল কত কস্ট পড়েছে ওইটা আমরা বার করতে পারবো। তাহলে এখানে আমি দেখো ছোট্ট বন্ধুরা একটা ট্রিক্স আছে, যে যতগুলি জিরো বিশিষ্ট সংখ্যা আছে ওইগুলোর আমরা ট্রিক্স কীভাবে করি, জিরো এখানে কয়টা আছে, জিরো 1টা 2টা 3টা 4টা, তাহলে 4টা জিরো বসিয়ে নেব, আর 2 1 যা 2, দেখেছো ছোট্ট বন্ধুরা কি সোজা। এখানে কি করব, জিরো বিশিষ্ট যতবারই যতটা সংখ্যা আসবে ওদের আমি কি করব, যে জিরো যতটা থাকবে ওইটা আমরা কি করব লিখে নেব 1 কাউন্ট করে, 1 2 3 4, এই যে 4টা জিরো লিখেছি, আর কি করব, আর শুধু 2 আর 1টা রয়ে গেছে না, তাহলে 2 1 যার ইনটু আমাদের মিডলে কি চিহ্ন আছে, ইনটু বা গুণ। তো 2 2-এর সাথে যদি আমরা 1-এর গুণ করি তাহলে কত পেয়ে যাব 2, যেমন 2 1-এ 2, তাহলে 20,000 রুপিস। তাহলে আমাদের এই যে 1000 মিটার যদি আমরা 20 টাকা করে আমরা যদি ফেন্সিং করি, তাহলে আমাদের কত বেরিয়ে আসবে 20,000 রুপিস, মানে 20,000 টাকা লাগবে আমাদের পুরো এরিয়াটা ফেন্সিং করতে, ঠিক আছে, বা বাউন্ডারিটা ফেন্সিং করতে স্কোয়ার পার্কের। তো ছোট্ট বন্ধুরা এখানেই আমাদের নাম্বার 13 শেষ, এখন আমরা নাম্বার 14-এ দেখব কি হতে চলেছে। তো ছোট্ট বন্ধুরা আমরা নাম্বার 13 দেখেছি, তো নাম্বার 14-এ আমরা দেখতে যাব কি হতে চলছে। দেখো নাম্বার 14-এ কি বলেছে, নাম্বার 14-এ বলেছে ফাইন্ড দ্য কস্ট অফ ফেন্সিং এ রেক্টাঙ্গুলার পার্ক অফ লেংথ 175 মিটার অ্যান্ড ব্রেথ 125 মিটার এট দ্য রেট অফ 12 পার মিটার। এই দেখো আবার বলেছে পার মিটার, মানে প্রতি মিটারের দাম কত, 12 টাকা করে প্রতি মিটার ফেন্সিং করবে, মানে ওই যে প্লাস্টার বলেছি না সিমেন্ট দিয়ে করে, যে ওইভাবে ফেন্সিং করবে। তো আগের আগের যে
নাম্বার 13 ছিল, ওই নাম্বার 13-এ কী বলেছিল? নাম্বার 13-এ একটা কী ছিল? স্কোয়ার পার্ক ছিল, আর এখন বলেছে একটা রেক্ট্যাঙ্গুলার পার্ক। তাহলে এটাও খুবই সোজা। এখন আমরা কি লিখব? আমরা দেখো কি বলেছে, দেখো নাম্বার 14-এ বলেছে যে একটা রেক্ট্যাঙ্গুলার পার্ক আছে, ঠিক আছে, ওর লেংথ মানে এল, এল কত দিয়েছে? 175, ঠিক আছে। তো 175 ওর কি? এল বা লেংথ। আর ব্রেথ কত দিয়েছে? ব্রেথকে আমরা বি বলি। ব্রেথ কত দিয়েছে? 125 সেন্টিমিটার। সরি, এখানে সেন্টিমিটার ইউনিট হবে। তো আমাদের কি হচ্ছে, লেংথ কত দিয়েছে? 175 সেন্টিমিটার, আর ব্রেথ কত দিয়েছে? 125 সেন্টিমিটার। তো আমরা এখন কি করব? এখন বলেছে যে এখানে প্রতি 1 মিটার রং করতে, প্রতি 1 মিটার ফেন্সিং করতে 12 টাকা করে লাগে, ঠিক আছে, বা 12 রুপিস করে লাগে, ঠিক আছে। তো এখন আমাদের টোটাল যে পেরিমিটারটা আছে, ওই পেরিমিটার বা টোটাল যে বাউন্ডারি আছে, ওইটা ফেন্সিং করতে আমাদের কত কস্ট যাবে বা কত টাকা লাগবে 12 টাকা হিসেবে পার মিটার, ঠিক আছে। তো আমরা এখন লিখব লেংথ অফ rectangular পার্ক লেংথ কত দিয়েছে ছোট্ট বন্ধুরা? 175 সেন্টিমিটার, ঠিক আছে ছোট্ট বন্ধুরা। তো আমরা ব্রেথ কত লিখব? ব্রেথ অফ রেক্ট্যাঙ্গুলার পার্ক, আমাদের ব্রেথ কত দিয়েছে? বা প্রস্থ বলি আমাদের এটা, ঠিক আছে। আর এটাকে কি বলি আমরা বাংলায়? দৈর্ঘ্য বলি, ঠিক আছে। তো দৈর্ঘ্য আর এটা প্রস্থ, মানে পাশে, ঠিক আছে। আর দৈর্ঘ্য মানে লম্বায়, ঠিক আছে, কতটুক দৈর্ঘ্য, ঠিক আছে। তো আমরা এখানে ব্রেথ কত? ব্রেথ হলো গিয়ে 125 সেন্টিমিটার। তো ছোট্ট বন্ধুরা, আমরা কি বলেছি? ব্রেথ অফ রেক্ট্যাঙ্গুলার পার্ক কি? 125 সেন্টিমিটার। তো এখন আমরা কি বার করব? পেরিমিটার। কারণ পেরিমিটার আমাদের বার করতে হবে, কারণ পেরিমিটার যদি আমরা না বার করি তাহলে আমরা কতটুকু ওর বাউন্ডারি আছে ওইটা আমরা পাবো না। আর যদি বাউন্ডারি না পাই তাহলে আমরা ওর কষ্ট বার করতে পারবো না, যে কতটুকু ফেন্সিং করতে ওর টোটাল কস্ট যাবে। তো আমরা কি বলবো? পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গুলার পার্ক। আমরা কি জানি পেরিমিটারের ফর্মুলা বা সূত্র? রেক্ট্যাঙ্গুলারের কি জানি? 2 ইন্টু লেংথ প্লাস ব্রেথ। তাহলে আমরা যদি 2 এর সাথে লেংথ, আমাদের লেংথ কত দেওয়া ছোট্ট বন্ধুরা? লেংথ আমাদের দেওয়া 175। তাহলে আমরা 175 প্লাস আমাদের ব্রেথ কত দেওয়া? 125। তো ব্রেথ হলো 125। আর বাইরে কি লিখবো আমরা? ইউনিটটা সিএম। তো এখন 2 ইন্টু আমাদের 175 আর 125 যদি আমরা প্লাস করি তাহলে আমরা কত পাবো ওইটা আমরা দেখে নিই। এখানে 175 প্লাস 125, তো 5 আর 5 প্লাস 10, হাতের হইল 1, 7 আর 2 কত? 9, আর হাতের 1-এ 10, হাতের হইল আর 1, আর 1-এ 3, কত আসলো? 300, বাইরে ইউনিটটা সেন্টিমিটার। তো 2 ইন্টু 300 যদি করি, 2 ইন্টু 300 যদি করি তাহলে জিরো কয়টা আসে? আমি একটু আগে বলেছিলাম তোমাদের জিরোর ট্রিক্সটা, যে জিরো কয়টা আছে ওইটা লেখে নেই। জিরো 2টা আছে, আর কি রইল? 3 আর 2। তো 3 2 যার 6। তো কত সেন্টিমিটার আছে? টোটাল যে বাউন্ডারি আছে ওইটা 600 সেন্টিমিটার, ঠিক আছে।
তো টোটাল কত আছে আমাদের 600 সেন্টিমিটার। আবার দেখানো ছোট্ট বন্ধুরা, ওই যে পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গুলার পার্ক কি জানি 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, তারপরে কি করেছি 2 ইন্টু আমাদের লেন্থ কত, আমাদের লেন্থ হলো 175 আর ব্রেথ কত 125। তো লেন্থের জায়গায় আমরা 175 লিখেছি আর প্লাস ফর্মুলার প্লাস আর কি করেছি 125। তাহলে 175 প্লাস 125 যদি করি তাহলে টোটাল কত এসেছে আমাদের 300। তো আমরা 300-এর সাথে যদি 2কে আমরা মাল্টিপ্লাই বা গুণ করি তাহলে কত এসে গেছে 600 সেন্টিমিটার। এটা বেরিয়েছে কি ওই রেক্ট্যাঙ্গুলার যে এই যে রেক্ট্যাঙ্গুলার যে পার্ক আছে ওর পুরো পেরিমিটার বেরিয়েছে, ঠিক আছে, কত সেন্টিমিটার আছে ওর পেরিমিটার, ঠিক আছে। তো এখন কি করব, এখন আমরা প্রতি মিটারের দাম কত দিয়েছিল ছোট্ট বন্ধুরা, ফর 1 মিটার কস্ট অফ ফেন্সিং ইকুয়াল টু রুপিস কত 12, ঠিক আছে। তো 12 টাকা কি প্রতি মিটারের কস্ট, ঠিক আছে, মানে 1 মিটারের কস্ট হলো 12 টাকা বা 12 রুপিস, ঠিক আছে। তাহলে আমরা পেরিমিটার কত ফাইন্ড করলাম যে 600 সেন্টিমিটার। তাহলে আমরা 1 মিটার না 1 সেন্টিমিটার হবে, ঠিক আছে, এখানে ইউনিটটা ভুল হয়ে গেছে কারণ এখানে আমাদের সেন্টিমিটারে চেয়েছে। তাহলে ফর 1 সেন্টিমিটার কস্ট কত ফেন্সিং রুপিস 12। তো ফর 600 সেন্টিমিটার কস্ট কত হবে, কস্ট অফ ফেন্সিং কত হবে 12 ইন্টু 60 বা 600, সরি 60 না 600 হবে, ঠিক আছে। তো ছোট্ট বন্ধুরা এখানে 12 ইন্টু আমরা যদি 600 করি তাহলে কত আসলো, জিরো কয়টা আছে আমি যে ট্রিক্সে বলেছিলাম জিরো 2টা আছে। এখন 12-এর সাথে 6-এর ইন্টু করে নাও, 12 ইন্টু 6, 6 2 জার 12, হাতে রইল 1, 6 1 জার 6 আর 1 7, কত আসলো 7200, ঠিক আছে ছোট্ট বন্ধুরা। তো 7200 কি আসলো সেন্টিমিটার, তাহলে সরি সেন্টিমিটার না ছোট্ট বন্ধুরা এখানে রুপিস হবে, এখানে রুপিস হবে, কারণ আমরা এখানে কি টোটাল কস্টটা বার করব, ঠিক আছে ছোট্ট বন্ধুরা। একটু আমাদের মিস্টেক হয়ে গেছে, এটা একটু দেখে নেবে তোমরা। এখানে কি হবে, আমরা 12 ইন্টু 600 যদি করি তাহলে টোটাল যে কস্ট আছে আমাদের ওই কস্টটা বেড়ে যাবে। কস্ট মানে খরচ, খরচতে সবসময় ইউনিট রুপিস হিসাবে আছে, ঠিক আছে। কোনো মানে সেন্টিমিটার বা মিটার তখনই হয় যখন ওইটার কোনো কিছুর বাউন্ডারি আমরা ফাইন্ড করব, ঠিক আছে ছোট্ট বন্ধুরা। তো এখন আমরা কি রুপিস আমরা পেয়ে নিয়েছি, কত রুপিস, যে 7200 টাকা বা 7200 রুপিস আমরা পেয়ে থাকবো, ঠিক আছে। মানে পুরো যে ফেন্সিং করতে আমাদের যে খরচ হবে তা কত হবে 7200 রুপিস, এই যে পুরো রেক্ট্যাঙ্গুলার পার্কের ফেন্সিংয়ের খরচা, ঠিক আছে ছোট্ট বন্ধুরা। তাহলে এখন নাম্বার 15 আমরা দেখব যে কি হতে চলেছে। ছোট্ট বন্ধুরা আমরা নাম্বার 15 লাস্ট আজকের আমরা নাম্বার 15টা দেখে নিচ্ছি যে নাম্বার 15-এ কি বলেছে, ঠিক আছে। তো নাম্বার 15-এ দেখো, নাম্বার 15-এ এখানে বলেছে সুইটি রানস অ্যারাউন্ড এ স্কোয়ার পার্ক অফ সাইড 75 মিটার। কি বলেছে, একটা সুইটি আছে, সুইটি নামে একটা মেয়ে আছে যে একটা স্কোয়ার পার্ক আছে ওকে অ্যারাউন্ড রান করেছে, মানে একটা স্কোয়ার পার্ক আছে যাতে দৌড়েছে, মানে এই স্কোয়ার পার্কের যে শেপ আছে ওই শেপ অনুযায়ী ও রান করেছে, রান মানে দৌড়ানো, দৌড়েছে কত মিটারে 75 মিটার। তারপরে বুলবুল কি করেছে, সেম বুলবুল নামে আরেকটা ছেলে যে রান করেছে একটা রেক্ট্যাঙ্গুলার পার্কের, তার লেন্থ কত ওই রেক্ট্যাঙ্গুলার পার্কে 60 মিটার আর ব্রেথ কত 45 মিটার। তাহলে লাস্টে যে বলেছে এখানে হু কভার লেস ডিস্টেন্স, মানে কে কম ডিস্টেন্স, কে কম দূরত্ব দৌড়িয়েছে, ঠিক আছে, ওইটাই আমরা বার করব, ঠিক আছে ছোট্ট বন্ধুরা। তাহলে আমরা দেখে নেই কি হতে চলেছে। দেখো
নাম্বার 15-এ কি বলেছে, একটা স্কোয়ার পার্ক আছে, এই স্কোয়ার পার্কে পুরোটাকে রান করেছে, কে রান করেছে? সুইটি। ঠিক আছে, আর তারপরে এখানে একটা রেক্ট্যাঙ্গুলার পার্ক আছে, তাকে বুলবুল দৌড়িয়েছে, বুলবুল নামক একটা ছেলে দৌড়িয়েছে। এখন বলেছে যে কে কম ডিস্টেন্স দৌড়িয়েছে। ঠিক আছে, মানে কে কম দৌড়িয়েছে, সুইটি না বুলবুল? কারণ বুলবুলও রেক্ট্যাঙ্গুলার পার্ক দৌড়িয়েছে আর সুইটি একটা স্কোয়ার পার্ক রান করেছে বা দৌড়িয়েছে। তো এখন আমাদের বলেছে যে কে কম বা লেস ডিস্টেন্স দৌড়িয়েছে, তো আমরা ওইটাই আমরা এখন ফাইন্ড করব। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তাহলে আমরা তো ছোট্ট বন্ধুরা এখানে দেখো আমরা কি লিখেছি, সুইটি। সুইটি লিখে ওর আমরা কি বলেছি, সাইড অফ স্কোয়ার পার্ক। তো সুইটি তো একটা স্কোয়ার পার্কে রান করেছে, তো স্কোয়ার পার্কের আমরা কি লিখবো, স্কোয়ার পার্কটা কত দিয়েছে, স্কোয়ার পার্কের মান কত দিয়েছে, একটি সাইডের 75, সরি একটি সাইড না, মানে টোটাল যে ও যে দৌড়িয়েছে, যে দৌড়ানোর মধ্যে স্কোয়ার পার্কের একটি সাইডের মান দিয়েছে কত, 75 মিটার। তো 85 যদি 75 হয়, বাকিগুলো কি 75 হবে, 75 হবে, 75 হবে, কারণ আমরা জানি যে স্কোয়ার পার্কের প্রতিটা সাইড কি হয়, একে পরস্পরের সমান হয়ে থাকে। তাহলে আমরা এখন কি করব, পেরিমিটার আমরা বার করতে হবে। পেরিমিটার যদি বার করি তাহলেই আমরা স্কোয়ার পার্ক আর রেক্ট্যাঙ্গুলার পার্কের মধ্যে আমরা ডিস্টেন্স বের করে নেব, যে কে কতটুকু দৌড়িয়েছে আর কে কম দৌড়িয়েছে। ঠিক আছে, তো পেরিমিটার অফ স্কোয়ার ইকুয়াল টু, তো ছোট্ট বন্ধুরা আমরা এখানে দেখে নিচ্ছি যে সুইটি কি বলেছে, সাইড অফ স্কোয়ার পার্ক। তো সাইড অফ স্কোয়ার পার্কের একটি সাইড কি আছে, 75 আছে, তো বাকি সাইডগুলিও কি হবে, 75 75 75 মিটার হয়ে নেবে। তাহলে আমরা এখন পেরিমিটার অফ স্কোয়ার, পেরিমিটার অফ স্কোয়ারের ফর্মুলা কি, 4 ইন্টু সাইড। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তাহলে 4 ইন্টু সাইড মানে একটি সাইড যদি 75 মিটার হয়, তাহলে বাকি সাইডগুলিও কত হবে, 75 75 75 আর 75। তো তার জন্য আমরা কি বলেছি, 4 ইন্টু সাইড। তাহলে 4 এর সাথে কি করব, 75কে ইন্টু বা গুণ বা মাল্টিপ্লাই করব, বাইরে আমরা কি লিখব, মিটার। তাহলে 4 ইন্টু 75 যদি করি তাহলে আমাদের কত আসবে, 300 মিটার। এটা আসলো সুইটির, সুইটি কতটুকু মাঠটাকে মানে স্কোয়ার মাঠটাকে দৌড়িয়েছে, কারণ রাউন্ড মারেছে তো একবার মাঠটাকে, তো ওই কত মিটার টোটাল ও দৌড়িয়েছে, মানে ওর যে পেরিমিটার ফাইন্ড করেছি। এখন আমরা কি করব, বুলবুল একটা রেক্ট্যাঙ্গুলার পার্ককে কতটুকু দৌড়িয়েছে ওইটা আমরা ফাইন্ড করব। তাহলে দেখে নেই যে বুলবুলের ক্ষেত্রে লেংথ, কারণ বুলবুলের ক্ষেত্রে লেংথ আসবে, কারণ ও একটা রেক্ট্যাঙ্গুলার পার্ককে দৌড়িয়েছে, তাই কি আসবে, লেংথ। লেংথ অফ রেক্ট্যাঙ্গুলার পার্ক কত দিয়েছে, লেংথ 60 মিটার। ঠিক আছে, তো আমাদের লেংথ অফ এ রেক্ট্যাঙ্গুলার পার্ক কত দিয়েছে, 60 মিটার। আর ব্রেথ অফ রেক্ট্যাঙ্গুলার পার্ক কত দিয়েছে, 45 মিটার। এখন আমরা কি করব, ওরও আমরা কি করব, এই বুলবুলের রেক্ট্যাঙ্গুলার পার্কেরও আমরা পেরিমিটার ফাইন্ড করব। তাহলে পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গুলার পার্ক ইকুয়াল টু কী করব, 2 ইন্টু, আমরা জানি পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গুলার ফর্মুলা 2 ইন্টু এল প্লাস বি। তাহলে 2 ইন্টু এল প্লাস বি, এল এর জায়গাতে আমরা কত লিখেছি, এই দেখো এল এর জায়গাতে আমরা লিখেছি 60 মিটার। তাহলে 60 প্লাস, ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তাহলে আমরা ব্রেথের এখানে লিখেছি, ব্রেথ মানে প্রস্থ কত লিখেছি, 45 মিটার। তাহলে আমরা 45 বাইরে মিটার ইউজ করব। তাহলে 2 ইন্টু 60 প্লাস
45 যদি করি তাহলে আমরা পেয়ে নেব 105 মিটার। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তাহলে আমরা টুর সাথে যদি 105-এর যদি আমরা ইন্টু করি তাহলে আমরা পেয়ে নেব কত, 210 মিটার। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তাহলে এই দেখো আমরা বুলবুলেরও পেরিমিটার পেয়ে নিয়েছি। ও একবার রাউন্ড মেরেছে রেক্ট্যাঙ্গুলার ফিল্ডে, তাহলে কতটুকু গেছে, 210। আর সুইটিও একবার রাউন্ড মেরেছে ওই স্কোয়ার পার্কে রাউন্ড মেরে কত গেছে, 300 মিটার। তাহলে 210 মিটার আর ও গেছে 300 মিটার। তো এখন বলেছে আমাদের কোয়েশ্চনে বলেছে যে নাম্বার 15-এ হু কভার লেস ডিস্টেন্স। তাহলে লেস ডিস্টেন্স মানে কে কম দূরত্ব গেছে বা কে কম রান করেছে। তাহলে আমরা পরিষ্কার এখানে বুঝে নিচ্ছি যে বুলবুল এখানে কম রান করেছে। এই দেখো বুলবুল কত করেছে, 210 মিটার, আর সুইটি কত করেছে, 300 মিটার। তাহলে তো সুইটি বুলবুলের তুলনায় বেশি রান করেছে। তাহলে আমাদের বলেছে যে কোয়েশ্চনে কে কম রান করেছে, তাহলে কে কম রান করেছে, বুলবুল কম রান করেছে। তাহলে আমরা লিখব therefore বুলবুল কভার লেস ডিস্টেন্স। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, বুঝেছো? তাহলে কে কম ডিস্টেন্স কভার করলো, বুলবুল। তাহলে ছোট্ট বন্ধুরা এখানেই আজকে অবধি শেষ। আমরা নাম্বার 15 অবধি আজকে অবধি শেষ করে নিলাম, 15-এর প্রবলেম অবধি। আগামী ক্লাসে আমরা 16 আর 17 দেখে নেব। ছোট্ট বন্ধুরা আরেকটা কথা জানাচ্ছি, যারা এর আগের ভিডিওগুলি দেখোনি তোমরা আমাদের চ্যানেলে দেখে নেবে। আর এই যতগুলো প্রবলেম আছে সবগুলো বাড়িতে অনেক প্র্যাকটিস করবে। তো ছোট্ট বন্ধুরা এখানেই শেষ। অল দ্য ভেরি বেস্ট সবাইকে।